আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কেন মঞ্চ খুলে দেওয়া হলো? সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ময়দানে স্বয়ং এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সেনার পাশে দাঁড়িয়ে একই দিনে বিক্ষোভ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মেয়ো রোডে অনুষ্ঠান করার জন্য অনুমতি ছিল মাত্র 3 দিনের, কিন্তু 1 মাসের বেশি সময় ধরে মঞ্চ গড়ে কার্যত জবরদখল করে অনুষ্ঠান করছিল শাসক দল। সেনার অবশ্য সাফ কথা, কোনো রকম অনুমতি নেওয়াই হয়নি, আর তাই মঞ্চ খুলে দেওয়ার কাজ করা হয়েছে। অনুমতি যে ছিল না, এই বক্তব্যেই শিলমোহর দেয় পুলিশও। চিঠি দিয়েছেন, যেরকম ভাবে পারমিশন নেওয়া উচিত সেরকম ভাবে পারমিশনের জন্য চিঠি করা হয়েছে প্রপারলি, এবং আর্মি হয়তো পারমিশন দিচ্ছে না, মানে যেই সময় চাওয়া হয়েছে সেই সময়ের জন্য। প্রত্যেক সপ্তাহ অন্তে 2 দিন করে আর্মি পারমিশন দিচ্ছেন, যদি অর্গানাইজাররা চেয়েছেন পুরো সময়টাই যেন পারমিশন দেওয়া হয় এই জিনিসটাকে রাখার। তো এটা নিয়ে এদের মধ্যে একটা স্টেলমেট চলছে, যেটা আর্মি মানতে চাইছে না। রাইট নাও ওনারা নিজেদের লোক দিয়ে এটাকে খোলানোর ব্যবস্থা করছেন, তো সেটার লিগ্যালিটি নিয়ে আমরা দেখছি, আমরা কথা বলছি। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেন, প্রতি শনি রবিবার এই মেয়ো রোডে আমরা অনুষ্ঠান করব, কিন্তু ঠিক কতদিন কত সময়ের জন্য অনুমতি ছিল তা বলেননি। তবে এইভাবে লাগাতার অনুমতি না নিয়ে সেনাবাহিনীর জায়গায় অনুষ্ঠান কি আইনসম্মত? উল্লেখ্য, গত এই 28শে অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছিল এই গান্ধী মূর্তির পাদদেশেই। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনী বলতে পারত, আমরা পুলিশের সঙ্গে কথা বলে সরিয়ে দিতাম, আমাকে দেখে 200 আর্মি পালিয়েছে। অবশ্য রাজ্যের বিরোধীদের প্রতিবাদের মঞ্চ গড়তে কোর্টে যেতে হয়, সেখানে মমতার মন্তব্য দ্বিচারিতা ছাড়া আর কি। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে 2 দিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে, এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম, এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি, তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। মমতার কথিত 200 আর্মি পালানোর মন্তব্যের বিরুদ্ধে হাতে জাতীয় পতাকা নিয়ে গান্ধী মূর্তির পাদদেশেই দাঁড়িয়ে বিক্ষোভ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভারতীয় সেনা কখনোই পলায়ন করে না, সেনাবাহিনীর রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করে, তাই তাদের অপমান করা মানে দেশকে অপমান করা। আমরা এইখানে এসে যেখানে করেছিল, এইখানে এসে আজকে জিন্দাবাদ দিতে এসেছি, স্যালুট করতে এসেছি। আমরা সবাই মিলে এসেছি, সাধারণ মানুষও দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায়। দেখুন, গোটা বাংলা, গোটা দেশে এই রাষ্ট্র বিরোধী মমতার বিরুদ্ধে, আর্মি বিরোধী মমতার বিরুদ্ধে তেরঙ্গা হাতে নিয়ে প্রতিবাদ করুন জনগণ। আবেদন করছি রাষ্ট্রবাদী জনগণ, আমি আপিল করছি জনগণকে, জাতীয় পতাকা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসার পরেও রাজ্য বিধানসভায় বিরোধী বিধায়কদের বলবার সুযোগ কেড়ে নিয়েছেন মমতা। এমনটাই অভিযোগ করে শুভেন্দু বলেন, স্বাধীনতা আন্দোলনের সময় পর্ব থেকে বাঙালিরা নেতৃত্ব দিয়েছেন। 1971 সালে বিজয় দিবসে ইস্টার্ন কমান্ডের বিরাট ভূমিকা ছিল। ভারতীয় সেনাকে স্বাধীনতার পর কোনো নেতা মন্ত্রী এইভাবে আক্রমণ করেননি। ধিক্কার জানাই মমতাকে। ভারতীয় সেনাকে রাজনীতিকরণ আমার মনে হয় স্বাধীন ভারতে কোনো নেতা নেত্রী কখনো
জায়গা নেই নেতাজির কর্মভূমিতে। স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন পশ্চিমবঙ্গে ছিল, বহু শহীদ হয়েছে এখানে। অবিভক্ত বাংলার মাস্টারদা সূর্য সেন থেকে বিনয় বাদল জিনিস থেকে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরার মাটিতে এ জিনিস বরদাস্ত করা যায় না। অনুমতি না নিয়ে দিনের পর দিন সেনাবাহিনীর জায়গা দখল করে রেখেছে তৃণমূল, অথচ এই রাজ্যের যোগ্য শিক্ষকদের আন্দোলনে লাঠি চালায় পুলিশ। লাগাতার ঘটে চলা নারী নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ করলে অনুমতি দেয় না পুলিশ। আবার সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা অপারেশন সিঁদুর, সেনাকে বারবার কাঠগড়ায় তোলেন মমতা। সুতরাং তৃণমূল নেত্রী কতটা গণতন্ত্রের পক্ষে, সেটাও এই রাজ্যে লাখ টাকার প্রশ্ন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।